السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. الشفقة على الرعية. প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে শাসকদের পক্ষ থেকে প্রজাদের প্রতি অনুপ্রেরণা বা অনুগ্রহ বা তাদের প্রতি দয়া। এই ক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং তুমি মুমিনদের প্রতি বিনয়ী হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার উম্মতকে মুমিনদের প্রতি বিনয়ী হওয়ার প্রতি নির্দেশ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যথায় বলেন, فبما رحمة من الله لنت لهم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তুমি যে কতই বিনয়ী, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার রহমতে দয়ায় তুমি যে কতই বিনয়ী মানুষের প্রতি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে মুসলিম শরীফে একটি হাদিস বর্ণিত আছে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে মারফু সূত্রে বর্ণিত। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, বলতেন, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআ ফাশাক্কা আলাইহিম ফাশকুক আলাইহি ওয়া মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফারাফিকা বিহিম ফারফুক বিহ। হে আল্লাহ, যে ব্যক্তি আমার উম্মতের কোনো দায়বদ্ধতা বা কোনো দায়িত্ব আর্পিত হলো এবং সে তাদের প্রতি কঠোর হলো, তুমি তার প্রতি কঠোর হয়ে যাও। হে আল্লাহ, যে ব্যক্তি আমার উম্মতের কোনো দায়িত্ব নেওয়ার পরে তাদের প্রতি বিনয় হয়, আল্লাহ তুমি তার প্রতি বিনয়ী হও। এই দোয়া তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আর এখানে একজন দায়িত্বশীলের কর্তব্য হলো সে তার অধীনস্থদের প্রতি সহানুভূতি, বিনয়ী হওয়া এবং তাদের খেদমতে নিজেকে নিয়োজিত রাখা এবং তাদের সমস্ত কাজকামগুলো যেন সঠিকভাবে হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখা। আর তাদের যদি কোনো দুর্বল পয়েন্ট থাকে সেগুলো তাদেরকে শক্তিশালী করে তোলা এবং তাদের অধিকারগুলো আদায় করে দেওয়া, এটাই দায়িত্বশীলদের তার অধীনস্থদের প্রতি দায়বদ্ধতা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেন, তুমি মুমিনদের প্রতি বিনয়ী হও, তদ্রূপ অন্যদের প্রতি এটা একটি নির্দেশ যে যারা দায়িত্ব পেয়েছ তারা তোমাদের অধীনস্থ মুমিনদের প্রতি বিনয়ী হও। এবং এখানে দায়িত্ব যারা পায় তাদের কর্তব্য হবে তার অধীনস্থ যারা রয়েছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সুখ দুঃখে তাদের মত বিনিময় করা, তাদের ন্যায্য অধিকার তাদেরকে দেওয়া এবং দুর্বল যারা আছে তাদেরকে শক্তিশালী করা। এটাই একজন কর্তব্যশীল এর দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে তিনি যেন আমাদেরকে প্রত্যেক ব্যক্তিকে সঠিক দিনের উপর অবিচল রাখেন এবং সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক ইনায়াত করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।